হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পা মুবারক কেমন দামি পা রে ভাই, একবার চিন্তা করো। আল্লাহর হাবিবের কদম মুবারক, পা মুবারক রুসিলায় এই জমিনটারে আল্লাহ কিয়ামত পর্যন্ত কিভাবে জান্নাত বানাইলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী রিয়াদুল জান্নাত, জান্নাতুর বাগান, জান্নাতুর টুকরা, মিম্বর শরীফ মেয়ার হুজরা শরীফ, বর্তমান রওজা শরীফের মধ্যবর্তী স্থান। আল্লাহ জান্নাতুল খুলদ তনে, জান্নাতুল আদন তনে, জান্নাতুল মাওয়া তনে, জান্নাতুল ফিরদাউস তনে, কোন জান্নাত তনে আল্লাহ একটা টুকরা নিয়ে জুড়া দিছেন না। একমাত্র আমার নবীজি হুজরা শরীফ তলে, মিম্বর শরীফের মাঝে বারবারই জমিনের উপরে দিয়া আটা যাওয়া করছেন। আল্লাহর হাবিব যেই জায়গার মাঝে বারবার এই জমিনের উপরে দিয়া চলাফেরা করছেন, নবীজির কদম মোবারক এই জমিন বারবার লাগার কারণে আল্লাহ তার হাবিবর কদম রুসিলায় কিয়ামত পর্যন্ত এই জমিন রে জান্নাতের টুকরা বানাইয়া দিছ। এখন হো মেসাবরে ডাকো, যে মেসাবে কইবা নবীর হাত কয়টা ছিল, নবীর পাও কয়টা ছিল, বলে নবীরও দুইটা আছিল, বলে আমারও তো দুইটা, বলে তোমার তো এখান লিয়া 100 বছর দেখি জমিনে দিয়া তো দেখি মানুষে কইনি ওখান জান্নাত টুকরা কইব তো নাই, মাথা নাই। এটা খুব বিবেক কাটাইয়া মারতে, খুব মাথা কাটাইয়া এইখান চিন্তা করতে। নবীজির মুবারক গাম মুবারক আপনি গাইয়াগি দিয়া কিবারে দুনিয়ার বাসা পিওর গাইয়াগি দি পাকিস্তানি 1 নম্বর বিরিয়ানির চাউল দিয়া যদি আনিয়া বিরিয়ানি হয় দুনিয়া বাসা গাওয়াগি দি, এর বাদেও যদি আপনি গাম হই 1 দিন 2 দিন 3 দিন এই গাম উড়া কাপড় লিয়া বাজারে দি বার হইলে কেমন গ্রান হয়ে তুই মাতকা না বেজার হইরা সুগন্ধ না দুর্গন্ধ? নবীজির তো গাম মুবারক বারইতো, আল্লাহ আস্তে মাতকা নবীজির তো গাম মুবারক বারইতো, কিন্তু নবীজির যখন পসিনা মুবারক বা গাম মুবারক বারইতো তখন সাহাবী হলে ছোট্ট বোতলের মাঝে এই গাম রে সংগ্রহ করিয়া রাখতা। নবিয়ে জিকাইতা এই গাম রে কিতার লাগি বোতল সংরক্ষণ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে যখন কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো পবিত্র অনুষ্ঠান হইব তখন সুগন্ধি আত্মর দরকার পড়বো। নবী গো, আপনি নবীজির গাম মোবারক দুনিয়ার মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি। মাত বুঝইনি? নবীজির গাম মোবারক আব্দুল্লাহ আদর বাবার গাম না, গাইয়াগি দেখা ওরা বড় মন্ত্রী বড় প্রেসিডেন্টের গাম না, নবীজির গাম মোবারক। সুবহানাল্লাহ। নবীজির চুল মোবারক আর আমরার চুল 100 মানত, নবীজির পেশাব মোবারক আর আমরার পেশাব 100 মানত, মাতকা কিচ্ছুর লোকে মিলে এইবার সুযোগ নেই। নবীজির রক্ত মোবারক আর আমরা রক্ত সমান্ত, আমার রক্ত আপনি খাওয়া, আপনার রক্ত আমি খাওয়া হারাম, মাতই না? আপনার পেশাব আমার পেশাব দেখেও একজনে অন্যজনের পেশাব খাওয়া এমনিতেও তো খাইতো না, হারাম তো হারাম। কিন্তু নবীজির পেশাব মোবারক কেউ পেটও গেছে, উম্মে এমন আল্লাহ নবী যে ঘোষণা দিলাইছেন তোমার লাগি আল্লাহ ই শরীরের লাগি দুজকের আগুন হারাম করিয়ে দিল। নবীজির রক্ত মোবারক সাহাবীর পেটও গেছে, নবী কইন আমার রক্ত তোমার পেটও গেছে, আল্লাহ তোমার বডির লাগি দুজকের আগুন হারাম করিয়ে দিল। মাত বুঝাইতে পারছি? এখন আশা করি মনে কিছু আন্দাজ হয়েছে। যদি আমার কোনো বন্ধু এখন যে নবী ওলা নবী হল্লা নবী সাধারণ আমরা মানিনি, আর ও না মানার কারণে নবীর শান নবীর জন্মের সময় কি প্রকাশ পাইছিল ওটা আমরা মুসলমান ভাই অকলরে শুনাই কেনে। নবী তো এইলা অতুলনীয়, নবীর তুলনা নাই। আর ই নবীর জন্মর বিষয়টাও সৃষ্টি জগতের অন্য মানুষের লগে তুলনা চলে, চলে না চলে? যে কইবা নবী টান লাগান তে তো নবীর আতর লাগান টান আত, নবীর পেশাব মুবারক লাগান টান পেশাব মুবারক, নবীজির রক্ত মুবারক লাগান টান রক্ত মুবারক, বলে না রে বাবা ওটা তো মিলেন না। আর খামলা ইবাদি যাইবার নবীর জন্মর লগে আল্লাহর সৃষ্টির আর কোনো মানুষের জন্মর তুলনা চলে। আর এই বিষয়টা যখন উম্মতে মুহাম্মদ হিসাবে ফ্লাশ হয়
পরিষ্কার হয়, আলোচনা হয়। তখন যে নবীরে 1% পাল্লা পাইতো, সাথে সাথে নবীর জন্মের আলোচনা উনিয়া তার ভিতরে নবীর প্রতি 1000% মহব্বত বাড়ি যায়। বড় করে হোক সুবহানাল্লাহ। যে নবীর 100% পাল্লা পাইতো, এই মানুষটার ভিতরে 1,00,000% মহব্বত বাড়ি যায়। সুবহানাল্লাহ। আর নবীর প্রতি মহব্বত বাড়লে লাভ না ক্ষতি? মাতো কা নবীর প্রতি ভালোবাসা বাড়লে লাভ না ক্ষতি? ও আমরা মিলাদুন নবীর আলোচনা করি। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আলোচনার কোনো অসুবিধা নাই তো, কারণ মিলাদুন নবীর আলোচনায় কিতাব প্রকাশ পায়। নবী যে অতুলনীয়, নবীর লোকে যেন জগতের খেল তুলনা চলে না, ওখান তো আমরা বুঝাই। আর ইকান বুঝার বাদে উম্মতে মুহাম্মাদের ইমান তাজা হয়। আর যদি কোনো বেঈমান বেদিনে নবীর মহব্বতে এই বিষয়ে আলোচনা শুনে, আল্লাহ চাহে তো তার ভিতরে ইমানের নূর পয়দা হয়েছে। মাত বুঝাইতে পারছেনি? এখন আপনার নবীজির মিলাদ কেমন? আমার মাথে বিরক্ত হইরা না তো একটু দূর শরীফ বড় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মাথে রাগ করে রয়েছে। একটু মহব্বতে দূরের বড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। এখন দুনিয়ায় নিয়ামত পাইলাম, বাচ্চা কাচ্চা আল্লাহর দেওয়া নিয়ামত। হোক সুবহানাল্লাহ। বাচ্চা কাচ্চা নিয়ামত নানি, যদি নিয়ামত হিসাবে গড়িয়া তুলতে পারো নিয়ামত, আর নাইলে দুনিয়ায় তো জীব কিয়ামত। আতবা মুসলমান, বাচ্চারে বাচ্চা হিসাবে গড়িয়া তুলো, আর নাইলে কিয়ামত দেখাইব চাচা। খুব হিসাব। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما خك امين। বাচ্চাইন ধরে আল্লাহর কাছে সাইন যান যা কিবা দিকে লাম্বই ফয় ফসল পাইলা নিয়ামত, হালাল রুজি পাইলা নিয়ামত, পানি খাইলা নিয়ামত, রিজেক খাইলা নিয়ামত, অসংখ্য নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জীবন শেষ হয়ে জীবন নিয়ামত গুনিয়া শেষ করা যাইতো নাই। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা করলে আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত রে তোমরা অস্বীকার করবাই। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা' জিতা শারফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। খারশানো খোকা খারশানো ইলা যতটা আছে ভাই হল বন্ধু হল। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে মনে করাইয়া দিছেন আমার গোলাম হল, আমার হাবিবের উম্মত হল, তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের বেশি বেশি করে আলোচনা করো। বড় করে হোক সুবহানাল্লাহ। নিয়ামতের আলোচনা করলে আমার আল্লাহ খুশি না বেজার? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি না বেজার? আমার ফায়দা না ক্ষতি? কেনে বলে আল্লাহ ওয়াদা দিলাইছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম
বন্দা যখন নিয়ামতর শুকুর আদায় করব আমি আল্লাহ তার লাগি নিয়ামত আরো বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ। এরদা আপনি কোনো নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করিয়া কইন আলহামদুলিল্লাহ, এই নিয়ামতর বিনিময়ে আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া তো দিবাও, আর সাথে সাথে আল্লাহ আপনার লাগি জান্নাতর 8খান দরজা খুলিয়া দিবে। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, দেখবি যদি আয় রে, দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে সুবহানাল্লাহ। দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর, খার শানো গা হইছে খোকা বড় করি খোকা খার শানো। ৬০ বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়ায়, কান্দিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়দা হইয়া দয়াল নবীজি কিসের নামাজ পড়িলেন, দুহাত তুলে খুদার কাছে কি মুনাজাত করিলেন। আল্লাহুম্মা